আমি পরেছিলাম একটা পাতলা নীল ম্যাক্সি। এত পুরনো যে রং হালকা হয়ে গিয়েছিল, যেন পুরনো ছবির মতো আবছা লাগছিল। মাথা নিচু করে যখন চুলে জল দিচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম পেছন থেকে কেউ দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি শান্তভাবে বললাম, ভয় পাস না, আমি কিছু বলবো না। সেদিন পর্দার আড়ালে যে মুহূর্তগুলো কেটেছিল তা মনে থাকবেই। আমার নাম পারমিতা, বয়স এখন ৩৯। ৫ বছর আগে স্বামীকে হারিয়েছি। মানুষটা শান্ত ছিল, সরকারি স্কুলের শিক্ষক। হঠাৎ একদিন অসুস্থ হয়ে চলে গেল। তখন অবন্তিকা ক্লাস 9-এ পড়ে। আমি একা দাঁড়িয়েছিলাম বারান্দায়, ম্যাক্সি পরে, আর রান্নাঘরের ভাতের হাঁড়ি থেকে ভাপ উঠছিল। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। অবন্তিকা এখন বড়, ওর বিয়ের তোড়জোড় চলছে। আর আমি এখন এই বাড়ির দায়িত্বে, একজন মেয়ে থেকে এখন যেন একজন অভিভাবক। নিজেই সব সামলাই। ঘরে এখন গমগম করছে, কে বাতাসা আনছে, কে গেট সাজাচ্ছে, কে হাসছে প্যান্ডেলের নিচে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে মনে হয় আমি এখনও একজন নারী। আমার গায়ের রং ফর্সা, গরমটা ভারী হলেও চোখে পড়ে, বিশেষ করে শাড়ি জড়ালে। নিজেই টের পাই। আর ম্যাক্সিতে নিজের গড়ন একটু বেশি বোঝা যায়, যদিও এখন আর আগের মতো আড়াল করার চেষ্টা করি না। বিয়েতে অনেক আত্মীয় এসেছে। একজনের নাম শুনে বুক ধক করে উঠল। অনিমেষ, আমার ভাগ্নে। বয়স ২২, কলেজে পড়ে। ছোটবেলায় ২-১ বার এসেছিল বাড়ি, তখন ছিল একেবারে বাচ্চা। এখন নাকি অনেক বদলে গেছে, ফর্সা, লম্বা আর দেখতে ভালো। তখনও বুঝিনি আসলে কিভাবে বদলেছে। বিয়ের ৩ দিন আগে এক সকালে উঠোনে কাপড় শুকোচ্ছিলাম। আঁচলে চাবি গুজে বারান্দার দরজায় দিতেই পেছন থেকে ডাক, বড় মামি। চমকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম ছায়ার মতো এক ফিগার, বলতে গেলে আগুন। হাত পা লম্বা, চোখে এক অদ্ভুত তীব্রতা। আমি একটু থমকে গেছিলাম। অদ্ভুত এক অনুভূতি হলো। বয়সের হিসাব যেন মুছে যেতে চাইল। চিনতে পারলেন না মামি? ওর প্রশ্নে আমি হেসে বললাম, তুই অনিমেষ? এই কি চেহারা রে, একেবারে বড় হয়ে গেছিস। ওর মুখে একরকম মুচকি হাসি, ঠোঁটের কোণে এক টান। বলল, আপনাকেই তো দেখে বড় হয়েছি, সেই জন্যই চেনা লাগে এখনও। কথাটা শুনে বুকের ভেতর যেন হালকা একটা ঢেউ খেলল। আমি জিজ্ঞেস করলাম, চা খাস? তোর পছন্দ তো মনে নেই? ও বলল, আপনার হাতে হলে ২ কাপ খেলেও চলবে। আমি হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু বুঝলাম ও তখনও চৌকির ধারে দাঁড়িয়ে। আমি আঁচল গুছাতে গিয়েছিলাম, একটা হুক খুলে গিয়েছিল, জামার ভাঁজে একটু বিশৃঙ্খলা ছিল হয়তো, কিন্তু ঠিক করিনি মনে হলো। ও হঠাৎ বলল,